এইটা যে কেউ পছন্দ করে খাবে, একদমই তিতা লাগে না। তো চলুন রেসিপি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপির জন্য আমি এরকম মাঝারি সাইজের দুইটা ফ্রেশ করলা নিয়েছি, সাথে ছোট ছোট 5টা আলু নিয়েছি। আলুর সাইজ বড় হলে মাঝারি সাইজের 2টা আলু নিলেই হবে। এবার এগুলোকে আমি সুন্দর করে অফ ক্যামেরায় কেটে নিয়েছি। করলাগুলোকে আস্ত অবস্থায় আমি পানি দিয়ে ধুয়ে এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। করলার বিচিগুলো একদমই কচি ছিল, তাই আমি ফেলে দিইনি, বাট আপনারা চাইলে ফেলে দিতে পারেন। আর চেষ্টা করবেন সবগুলো একই রকম পাতলা করে স্লাইস করে নিতে। এবং আলুগুলোকেও আমি একইভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এবং সবগুলো আমি এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, এখানে আধা কাপ থেকে বেশি আছে পেঁয়াজ কুচি। তো সাথে কিছু কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, আর অ্যাড করে দিচ্ছি সামান্য একটু হলুদ। এটা অপশনাল, কেউ দিতে না চাইলে না দিলেও হবে। এখন সবকিছু একসঙ্গে হাত দিয়ে আলতো হাতে মেখে নিব। করলা মেখে নেওয়ার পরে আমরা একটু পরে ভেজে নিব। তো এবার একটা সাইডে এখন সরিয়ে রাখছি। এখানে আরেকটা বলের মধ্যে আমি প্রায় 1 কাপের মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর এখানে বড় চিংড়ি মাছটাকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট চিংড়ি মাছও নিতে পারবেন, বাট অবশ্যই খোসা ছাড়িয়ে নিতে হবে। সাথে 3 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিচ্ছি, স্বাদ মতো সামান্য লবণ দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু হলুদ অ্যাড করে দিচ্ছি। এবার এই সবকিছুকেও একসঙ্গে ভালোভাবে একটু হাত দিয়ে মেখে আমি এখন একটা সাইডে সরিয়ে রাখছি। এইদিকে চুলা একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম। সেই গরম করে নেওয়া তেলের মধ্যে করলা দিয়ে দিতে হবে। এবার মাঝারি আঁচে ভেজে নিতে হবে। অবশ্যই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিবেন, তা না হলে এটা ভাজতে অনেক টাইম লাগবে এবং আলু অনেকটা তেল টেনে নেবে। করলা খুব একটা তেল টেনে নেয় না, শুধু আলুটাই হালকা একটু তেল টেনে নেয়। আর এই তো একইভাবে আমি সবটুকু করলা ভেজে নিয়েছি, আর আমার মুচমুচে করলা আলু রেডি। এবার একটা সাইডে এটাকে রেখে দিচ্ছি। ওই একই তেলের মধ্যে আমি বেশ কিছু শুকনা মরিচ ভাজতে দিয়েছি। শুকনা মরিচ গুলোকে হালকা লালচে করে ভেজে আমি এখন তেল থেকে তুলে নিচ্ছি। শুকনা মরিচ তুলে নেওয়ার পরে আমি চিংড়ি মাছ আর রসুনটা ভাজতে দিয়ে দিলাম। তবে চিংড়ি মাছ আর রসুন কিন্তু একদমই মুচমুচে করে ভাজা যাবে না, জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো। যখন হালকা একটু কালার আসবে বা মাছটা সিদ্ধ হয়ে যাবে, ওই পর্যায়ে তেল থেকে তুলে নিতে হবে। চিংড়ি মাছটাকে তেল থেকে তুলে নেওয়ার পরে এবার হাত দিয়ে ধরার মতো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন একটু হালকা হাত দিয়ে ধরার মতো ঠান্ডা হয়ে যাবে, ওই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব হচ্ছে শুকনা মরিচ। নিজের স্বাদ অনুযায়ী অ্যাড করে দিতে পারবেন আপনারা। এবার এর মধ্যে সামান্য লবণ দিয়ে আমি প্রথমে শুকনা মরিচটাকে চটকে ভেঙে নিচ্ছি। শুকনো মরিচটাকে ভেঙে নেওয়ার পরে এবার হাত দিয়ে হালকা হালকা করে আমি চিংড়ি মাছগুলোকে একটু ভেঙে দিব। একদমই এটাকে অনেক বেশি মিহি করতে হবে না, জাস্ট হালকা হালকা হাত দিয়ে ভেঙে নিতে হবে। চিংড়ি মাছটাকে হালকা করে ভেঙে নিয়ে এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল। আর অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। সরিষার তেলটাকে মিশিয়ে নেওয়ার পরে আগে থেকে ভেজে রাখা করলা আলু এগুলো দিয়ে দিলাম এবং আলতো হাতে সবকিছু একসঙ্গে মিশিয়ে নিব। সবকিছু একসঙ্গে মিশে গেলেই কিন্তু আমাদের মুচমুচে করলা ভাজি বা ভর্তা যেটাই বলেন সেটা একদম রেডি হয়ে যাবে। সাদা ভাতের সাথে এটা খেতে যে কি মজার, তৈরি করলে নিজেরাই বুঝতে পারবেন। সো লুকসটা দেখেই হয়তো বুঝতে পারছেন। আজকে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।